আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো সবাই তো বরাবরই দেখেছেন যে আমি অফিসে প্রোডাক্ট নিয়ে ভিডিও করি। বিভিন্ন প্রোডাক্টের ফিচার্স, প্রোডাক্টের কোয়ালিটি, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কথা বলি, ইলেকট্রনিক্স আইটেম। তো যেহেতু আমি একটু ছুটিতে বাসায় আসছি, অনেকেই জানেন যে আমি আমি একজন পশু পাখি প্লাস গাছপ্রেমী। তো আমার বাসায় আমি ঢাকায় থাকি, সচরাচর হয় না। আমার বাসায় আমার মা, আমার বাবা থাকে, ওনারা একটু পরিচর্যা করে। তো আমি বাসায় আসলেই গাছের সার প্লাস একটু যত্ন, হালকা নিড়ানি দিয়ে আমি আবার ঢাকায় চলে যাই। আর বাকি টাইম আমার মাই হচ্ছে গাছগুলো দেখাশোনা করে। তো আজকে ভিডিও করার একটাই ছোট্ট রিজন, সেটা হচ্ছে যে আজকে আমি আমার ছাদ বাগানটা একটু দেখাবো। আসলে আমার ছাদে কিছু গাছ আছে, আমিও সেগুলোর নাম জানি না, আপনারা কমেন্টে জানাবেন। প্লাস হচ্ছে আমার কিছু অনেক অনেক টাইম ধরে আমার কাছে কিছু গাছ আছে, প্রায় 10-12 বছর ধরে সেই গাছগুলো আমার সাথেই আছে। সেগুলোর সাথে একটু পরিচয় করায় দিব। তো প্রথমেই দেখাই, এই যে এই গাছটা আপনারা অনেকেই হয়তো বা চিনেন। এই যে গাছটা দেখছেন, এই গাছটার বয়স আমার কাছে প্রায় বহুদিন। তো 3-4 বছর হবে এই গাছটা। এটা একটা পাতাবাহারের গাছ, পাতার কালারটা খুব সুন্দর। এই যে একটু দেখেন পাতার কালারগুলো, তো সুন্দর সুন্দর কালার। এই এই গাছগুলোতে আসলে ছবি তুললেও খুব সুন্দর লাগে। এটা একটা পাতাবাহারের গাছ, আমার শখে এগুলো লাগানো। এটার নামটা জানা নাই আমার, এটা আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। তারপরে এই যে একটা গাছ দেখতেছেন, ঝাউ গাছ টাইপের। তো আমার বাসায় মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছিল। বাসায় উপরে একটা ছোট্ট একটা রুম ছিল ছাদে, ওখানে আগুন লাগার পরে এই গাছটা পুড়ে যায় এক সাইড। এই যে এই সাইডটা পুড়ে যায়, তো এই সাইডটা বাঁচে আছে। তো এই গাছটারও বয়স অলমোস্ট 3-4 বছর হবে। এটাকে কি ঝাউ গাছই তো বলে, এরকমই কিছু একটা। যাই হোক, এটা একটা গাছ। তারপরে যদি দেখাই, এখানে একটা গাছ আছে, তালপাতা গাছ। এই গাছটার বয়সও অলমোস্ট 3-4 বছর। এটাও আমার সাথে বহুদিন ধরে, খালি মাটি চেঞ্জ করতে লাগে আমাকে। আর যদি সর্বোপরি বলি একটা কথা, যে আমার আমার লাইফে ফার্স্ট একটা মানে খুব একটা ভালো একটা গাছ পাইছি লাইফে, সেটা হচ্ছে যে ড্রাগন গাছ। তো আমার বাসার মানুষ, যখন আমরা বাজারে ড্রাগন পাওয়া যেত, প্রায় ড্রাগনের কেজি ছিল 1700-1800 টাকা, যখন শুরুর দিকে ড্রাগন বাজারে আসে, তখন আমাকে আমারই এক ছোট ভাই, নাম হচ্ছে জিম, সে আমাকে একটা ঠাল দেয়, ছোট্ট একটা ঠাল দেয়, দিয়ে বলে ভাইয়া এটা একটু রোপণ করিয়ে। তো আমি একটা রিংয়ের মধ্যে এই ড্রাগন গাছটার ঠালটা লাগাই। আর আমার কবুতর ছিল, আমি কবুতরের বীজটাগুলো ওইখানে দিতাম। তো গাছটা 1 বছরের মাথায় অলমোস্ট এত বড় হলো। হওয়ার পরে পরে পরের বছরই যায় ফল আসলো। তো ফলটা আসলেই খুবই সুস্বাদু, বলে বোঝানোর মতো না, খুবই মজার একটা ফল। তো এরপর থেকে আমার বাসায় সবাই এই ড্রাগন গাছে সাপোর্ট দিল, বলল যে এই সব গাছে আমরা শুধু শুধু পানি দেই, ড্রাগন গাছটা যত্নও নিতে লাগে না, শুধু পানি দিত টাইম টু টাইম, না দিলেও কিছু হইতো না। তো এটা সিজনে একটা করে ফল দেয়, খুবই ভালো। এবং এই গাছটা থেকে আমার অত্র এলাকাটা একটু দেখেন, আমার বাসার সামনে একটা অনেক বড় মাঠ। তো এই মাঠের মধ্যে অলমোস্ট অনেকগুলো বাড়ি, বা আবার বাসার মানে মাঠের বাহিরেও অনেক জায়গা থেকে আমার এই হচ্ছে ড্রাগন গাছটা অনেকেই আসে কাটিং নিয়ে গেছে আমার ড্রাগন গাছটার। আমার আব্বু এটার ভিডিও করতো। তো এই ড্রাগন গাছটা আমাদের বাসা করার সময় এই ড্রাগন গাছটাকে যখন উপরে নিয়ে আসা হয়, তখন এই ড্রাগন গাছটার রিংটা ভাঙে যায়। ভাঙে যাওয়ার পরে পরে আমরা এটাকে আবার একটা জিও ব্যাগের মধ্যে রাখা হয়েছে। তো এটার এখন আপাতত পরিস্থিতি খুব একটা ভালো না। এটার আমরা খুব শীঘ্রই একটা ব্যবস্থা করব, এটাকে আবার আমরা পটিং করার চিন্তা ভাবনায় আছি। তবে এত বড় সাইজ, যেটা আসলে 1-2 দিনে আমরা আমার ছুটি সব অল্প সময়ের মধ্যে, তো এটা আমরা মেকআপ করতে পারি না। তো এই ড্রাগন গাছ আপনারা লাগাবেন, আর যদি কারো কাটিং লাগে আমাকে জানাবেন, অবশ্যই আমি কাটিং আপনাদেরকে দিব। আমি বেশ কয়েকটা কাটিং আরও লাগাইছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা গেল। তারপরে এই গাছটা যদি বলি, এই গাছটার নামও জানি না। তো এই গাছটা অলমোস্ট আমার কাছে আছে 8 থেকে 9 বছর হচ্ছে এই গাছটার বয়স, আমার বাসাতেই। তারপরে এই গাছটা যদি বলি, এই গাছটারও বয়স অলমোস্ট 8-9 বছর হবে, 10 বছরের মতোই হবে। এই গাছটাও আমার কাছে প্রায় এতদিন ধরেই আছে। এই গাছটার নামও আমি এখন বলতে পারতেছি না। তারপরে এই ড্রাগন গাছটা যদি বলি,
আমার ওই ড্রাগন গাছটা যখন ছোট ছিল তখন একটা ঠাল হঠাৎ করে আমার অজান্তেই ভাঙে পড়ে, পরে আমি এখানে লাগাই, এই ড্রাগন গাছটা এত বড় হয়। তো এটা থেকে আমরা 2বার সিজনে ফল পাইছি আলহামদুলিল্লাহ। এবার যেগুলো বলবো এগুলো আরেকটু শখ বাড়ায় কিছু লাগাইছি ফলের গাছ, কিন্তু এখান থেকে এটা লস প্রজেক্ট, এটাতে কোনো ফল আজ পর্যন্ত পাইলাম না। এটা হচ্ছে আপনার গোলাপজাম যে বলে, গোল গোল খুব সেন্ট করে গোলাপজামের গাছ, কিন্তু এখান থেকে কোনো ফল পাইনি আজ পর্যন্ত, জানি না কেন। আমাকে বলছে যে এটা নাকি ফল দিবে। এরপরে এখানে একটা গাছ দেখেন, এটাকে বলে লম্বু গাছ। এই গাছটাও বহুদিন ধরে আছে। আমি আসলে গাছ ফেলি না কখনো, ওই গাছটার কোনো মানে কি বলে যে, অনেকে বলে যে, আমার মা সবসময় বলে যে এমন গাছ লাগাবো যে পানি ঢাললে যেন ফলমূল খাইতে পারি, কিছু যেন দেয়। এইগুলোতে শুধু শুধু পানি দেওয়া হয় কিন্তু কোনো ফলমূল পাই না। তারপরে এখানে আমাদের একটা বাড়ি ফোরের আম গাছ আছে, আমরা সামনের সিজনে একটা আম পাইছি, বড় একটাই আম পাইছিলাম। যেহেতু 1 বছরই হচ্ছে গাছটা লাগানো এইটা। তো আমি যে এখন যে পেয়ারা গাছটা দেখাবো, এটা একটা ইউনিক পেয়ারা গাছ। এখানে দেখেন আপনারা ছোট ছোট কিন্তু অসংখ্য, এগুলা কিন্তু ফুল, এগুলো কিন্তু ফুল আসছে। তো এটা কিন্তু একটা পেয়ারা গাছ, পাতাগুলো দেখে প্রথমে আপনারা একটু বলবেন যে না এটা তো পেয়ারা গাছ কেমন করে হয়। পেয়ারা গাছ আমার কাছে আছে আরেকটা পেয়ারা গাছ। তো এটা হচ্ছে এটাকে বলে স্ট্রবেরি পেয়ারা, ছোট ছোট হয়, পেয়ারার কালার হবে হলুদ, বাইর থেকেই হলুদ হবে, কমলা কালার হবে, এবং পেয়ারাটা মিষ্টি খুব। এবার এটার আশা করি ফল আমরা পাবো ইনশাল্লাহ। তো এখানে আমার একটা লিচু গাছ ছিল, কোনো একটা কারণে লিচু গাছটা মারা যায় আর কি। তারপর এখানে একটা কামিনী ফুলের গাছ আছে, এটা শীতকাল দেখে এখন ফুলগুলো বাদ দিয়ে এখন ফল আসছে, অসংখ্য ফল আসছে ছোট ছোট। এটাতে ফুল হলে খুব সুন্দর সেন্ট আসে। এখানে আমার একটা কালো পেয়ারা গাছ ছিল, ওটাও মারা গেছে পানির অভাবে। এখন ওখানে করলা গাছ লাগাইছে আমার মা। এখন একটা দেখাবো ইউনিক একটা গাছ, কোনো পাতা নাই, খালি ফল, থোকায় থোকায় এখানে খালি আমরা। অলমোস্ট এই গাছটার মধ্যে 150টা আমরা আছে। গাছটার বয়স মাত্র 7 থেকে 8 মাস হবে, এবারই লাগানো আর কি, এত ফল আসছে। আমরা অলমোস্ট আব্বু একবার 100টার মতো পারছে, খুবই মিষ্টি সবগুলোই। তো এই আমরা গাছটা খুব ভালো একটা জাত। তো আপনারা যদি এরকম গাছ লাগে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে লোকেশন দিব যে আমি কোথা থেকে নিচ্ছি। এটা একটা আমরা গাছ আমার অনেক দিনের সাথে আছে। এই আনার গাছটা, এটা খালি মারা যায় পানির অভাবে, আবার বাঁচে যায়, ফের 2টা করে ফল আসবে, 2টা 4টায় যে ফল আসছে দেখেন, এখানে আসছে, এখানে আসছে, অসংখ্য ফুল আসছে, আবার ছোট ছোট এখানে আসছে। তো এটা আমার একটা আনার গাছ। এখানে একটা আছে থাই পেয়ারা, এটা থাই পেয়ারার গাছ, এটার একবার ফলন পাইছি আমরা, এবার দেখি আল্লাহ ভরসা। এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা কাগজি লেবু, এটা খুবই ভালো একটা লেবু গাছ, এইবার ইনশাল্লাহ ফলন আসবে। এটা আরেকটা গাছে ফলন আসছে। এখানে একটা গোলাপ গাছ আছে, এগুলো আমার মানে মায়ের। মরিচ গাছ লাগাইছে এখানে ওখানে। এখানে আরেকটা লেবু গাছ আছে, এটার লেবুটা একটু আলাদা লেবু, এটা চোচাটা সহ মিষ্টি করে, এটাকে মিশরীয় লেবু বলে, চোচা সহ মিষ্টি। আমরা একটাই লেবু পাইছিলাম গত বছর, গত বছর বলতে 3-4 মাস আগে। এখন পর্যন্ত এটাতে আমরা কোনো আপনার হচ্ছে লেবু পাইনি, এবার আশা করা যায় পাবো। তো এরকম পাতা যেগুলো দেখবেন কোঁকড়ানো একটু, এই পাতাগুলো আপনারা পারলে গাছ থেকে হচ্ছে হাত দিয়ে টানে ছুটিয়ে ফেলে দিবেন, কারণ এখানে একটা পোকা থাকে, এই পোকাটা এই পাতাটাতে বসবাস করে অন্যান্য পাতার মধ্যে সে পাতা খায় খায় বেঁচে থাকে। তো এই যে দেখেন, এই যে দেখেন পাতাটা যে দেখছেন, এই পাতাটা, এই যে গাছের মাথাটা এখানে দেখেন, এটা কিন্তু খাই ফেলছে অলরেডি, এখান থেকে আর বের হবে না। আপনারা করবেন কি, এখান থেকে ঠালটা কেটে দিবেন, তাহলে সব থেকে ভালো হয়। আর এরকম পাতা পাইলে এগুলোকে ফেলে দিবেন, না হলে গাছের গ্রোথ নষ্ট করে দিবে। হ্যাঁ, তো আপনারা ওই পাশে যে লেবু গাছটা দেখলেন, এটা আরেকটা আমার ওই সেম লেবু গাছের চারা। এখানে একটা ফুল আসছিল, একটা লেবু ধরছে, এবং অসংখ্য ফুল আসছে। আপনারা যদি দেখেন, এই যে দেখেন অসংখ্য অসংখ্য ফুল আসছে। তো এটা একদম পিওর কাগজি লেবু, যেটাকে একদম পাতলা চোচা ওইটা। এবার আমরা যদি দেখাই আমার আরেকটু ফলন, সেটা হচ্ছে যে আমার বাসায় যেহেতু আমার আব্বু বলা যায় যে 1 কাইন্ডস অফ ড্রাগন লাভার, তো তার জন্যই আমার হচ্ছে কিছু জিও ব্যাগে ড্রাগন লাগানো। এই যে এটা আমি মাসখানেক হচ্ছে আমি ড্রাগনের চারা এখানে রোপণ করছি। এগুলোকে আমি এখন আস্তে আস্তে ব্যবস্থা করব। এখানেও লাগাইছি, আমি ভাবছি যে এই ওয়ালটা আমি একদম পরিপূর্ণ করে দেব, শুধুমাত্র ড্রাগন থাকবে আর কিচ্ছু না। যেহেতু এগুলোর কোনো পরিচর্যা করতে হয় না, জাস্ট পানি দিলেই হয়।
লেবু গাছ, মরিচ গাছ, পেয়ারা গাছ এগুলোতে পোকা ধরে, বাট ড্রাগন গাছে কোনো পোকাই ধরে না। তো এগুলোতে জাস্ট পানি দিবেন, ওর মতো করে বড় হবে, ওকে খালি একটু ব্যবস্থা করে দিবেন, এনাফ। এখানে দেখেন ড্রাগন গাছ নতুন নতুন অসংখ্য চারা বের হচ্ছে। এখানে একটা লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছি। এই গেল আমার এখানকার ড্রাগন। এইবার যদি আমরা আসি, একটু হাস্যকর, আমার বোন ওই বাজার থেকে না, সে বুঝি ঘুরতে গেছিল তার শ্বশুরের কোনো একটা জায়গায়, শ্বশুর বাড়ি কোথাও। তো ওখানে একটা কুশিয়ার খায় খুব মজা পাইছে, তো একটা ঠাল নিয়ে আসছিল। ঠাল নিয়ে আসে ছাদে, আমারই এখানে বড়ই গাছ ছিল, একটা বড়ই গাছের টপে লাগিয়েছে। তো এখান থেকে অনেকগুলো কুশিয়ার গাছ হয়েছে। কুশিয়ারটা খুবই মিষ্টি, কিন্তু জন্মের শক্ত। কুশিয়ারটা ছিলে খাওয়ার মতো না, কিন্তু খুবই মিষ্টি। তো এখানে অনেকগুলো কুশিয়ার হয়েছে, আমরা খাইছি, প্লাস এখনো এই যে এগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমার একটা বড়ই গাছ 12 মাসি, এটা আমরা এবার ফলন পায়ে কেটে দিছি। এটা মানে কি বলবো, দুর্ঘটনাবশত ফুল আসার সময় আমার মা ছিল ঢাকায়, তখন ছাদে পানি দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে ফুলগুলো রোদ্রে জ্বলে সব নষ্ট হয়ে গেছে। এবার লাস্ট যদি একটা গাছ দেখাই, যেহেতু আমার বাসায় কিন্তু ড্রাগনের গাছ অনেক বেশি, এই যে আরেকটা ড্রাগন গাছ। আমার ওই বড় গাছটা যখন ভেঙে যায় তখন আমি এটা পটিং করি। এটা থেকে আমরা অলমোস্ট এবার অনেকগুলোই ফল পাইছি, খুবই ভালো। তো এই গাছটার এবার অনেকগুলো কুশি বের হয়েছে, আরও যদি দেখাই একটু, অসংখ্য কুশি বের হচ্ছে। এখানে দেখেন আপনারা, এদিকে এখানে দেখেন, এখানে অসংখ্য কুশি বের হচ্ছে। এই যে এখানে দেখেন, এই যে এটা নতুন, এই 2-1 দিনের, এই যে এখানে বের হচ্ছে, এখানে এই যে দেখেন, এখানে অনেকগুলো বের হচ্ছে। তো হ্যাঁ, এই ছিল হচ্ছে আমার ছাদ বাগান। আমার কাছে অলমোস্ট আরও 3টার মতো পট ফাঁকা আছে। আর আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে আমি এই জিও ব্যাগের মধ্যে হচ্ছে গাছ লাগাই। তো জিও ব্যাগে কিন্তু আপনারা গাছ লাগাতে পারেন, যেহেতু ছাদের মধ্যে আসলে আপনার বড় বড় যদি রিং বসান, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ওয়েট হয়ে যায়। আর আমাদের এখনও যেহেতু এটা টপ ফ্লোর হয়নি, আরও উপরে ভবিষ্যতে উঠবে, সে কারণে আমি একদম ফিক্সড কোনো কিছুই করতেছি না, জিও ব্যাগে দিচ্ছি, যে পরবর্তীতে ব্যাগগুলো যেন মুভ করা যায়। আর ফিক্সড যদি হয়ে যেত তাহলে আপনারা আমার হয়তোবা অনেক ভালো ভালো গাছ দেখতে পারতেন। তো 2-3টা রিং ফাঁকা, মানে জিও ব্যাগ ফাঁকা আছে, আপনারা সাজেস্ট করতে পারেন আমি কি ফলের গাছ লাগালে ভালো কিছু পেতে পারি, ওটা বলতে পারেন। আর যদি কারো ড্রাগনের কাটিং লাগে আমাকে জানাবেন, অবশ্যই আমি তাদেরকে দিব। আর এই ছিল হচ্ছে আমার ছাদ বাগান। আশা করছি সবাইকে ভালো লাগছে। তো আপনারা আমাকে ভালো ভালো কয়েকটা ফলের গাছের সাজেস্ট করতে পারেন, যেটা আমার কাছে খুব ভালো কিছু মনে হবে, আমি নিয়ে আসে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ছাদ বাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।